বৌদি ভাই কোথায় গো? বৌদি ভাই কি উপরে আছে? ওমা কি হলো রে? স্কুল থেকে এসে একবারে ছুটতে ছুটতে বৌদি ভাই কি হয়েছে? একটা গুড নিউজ আছে, টুয়া ইন্টার স্কুল কম্পিটিশনে চান্স পেয়েছে, স্যাটারডে ফাইনাল। ওয়াও, এটা তো দারুণ একটা নিউজ। তাই নাকি? টুয়ামা, তো তুই এত ভালো নাচতে শিখলি কবে যে একেবারে ইন্টার স্কুল কম্পিটিশনে চান্স পেয়ে গেলি? জানো জেঠু, আমাদের স্কুলে না 74 জন স্টুডেন্ট কম্পিটিশনে নাম দিয়েছিল, তার মধ্যে থেকে দুজন সিলেক্ট হয়েছে, একজন আমি আর একটা 9 এর দিদি। বাবা ও কুয়েলি কি বলছে তোমার মেয়ে? এবার তো তাহলে পার্টি দিতে হয়। প্লিজ ডোন্ট জোক অংশু, মানে শি হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। আমি তো ভাবতেই পারছি না। এক্সেলেন্ট। টুয়ারানি, সবই তো বুঝলাম, কিন্তু তোমার কেন এরকম ধারণা হলো যে তোমার নাচে চান্স পাওয়ার খবর শুনে সবচেয়ে খুশি তোমার বৌদি ভাই হবে এই বাড়িতে? আমরা কেউ খুশি হব না? হ্যাঁ, নাকি আমরা নাচ টাচ কিছু বুঝি না? না জেঠু, আমি বৌদি ভাইকে এই জন্য প্রথমে নিউজটা দিতে চাইছি, কারণ বৌদি ভাইয়ের জন্যই আমি চান্স পেয়েছি। ওই তো বৌদি ভাই। বৌদি ভাই, বৌদি ভাই, কি হলো? চান্স পেয়েছো কম্পিটিশনে? বৌদি ভাই সব তোমার জন্য। পাগলের মতো করছে কেন? ও কি করেছে মেয়েটা ওর জন্য? বুঝতে পারছি না। জেঠু, বৌদি ভাই আমাকে নাচটা শিখিয়ে দিয়েছে। না বুঝতে পারার মতো তো কিছু নেই ভাবি। ও তোমাকে কি নাচ শিখিয়েছে যাতে তুমি? আশ্চর্য ব্যাপার। আরে নাচ যদি কেউ শেখাতেই পারে তাহলে তো মধুশ্রী শেখানোর কথা। মধুশ্রী থাকতে ও কি নাচ শেখাবে তোমার মেয়েকে কোয়েলি? না ওই মানে ওই ও এমন একটা নাচ বাজলো, মধু তো ওকে শেখাতেই চেয়েছিল, কিন্তু মধু টুয়াকে যে নাচটা শেখাতে চেয়েছিল ওটা টুয়া কখনোই স্কুলে পারফর্ম করতে পারতো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওদের স্কুল এতটাই কনজারভেটিভ যে এনিওয়ে তুমি যে চান্স পেয়েছো টুয়া, এটাই অনেক। তাও আবার এরকম একটা ডান্স পারফর্ম করে, মানে তোমাদের স্কুলের 74 গার্লসের মধ্যে মাত্র তুমি আর আরও একটা মেয়ে চান্স পেয়েছি এরকম একটা নাচের সঙ্গে নেচে। মধু দিদি, আজ আমাদের স্কুলে না বাইরে থেকে জাজরা এসেছিলেন, আর তারা আমার নাচ দেখে বলেছেন তুমি নাচ কার কাছ থেকে শেখো। আমি তখন বৌদি ভাইয়ের নাম বলেছি, আর তারা সবাই অবাক হয়ে গিয়ে বলেছেন কই এমন কোনো ডান্সারের নাম তো কখনো শুনিনি। ইনফ্যাক্ট আমাদের প্রিন্সিপাল ম্যাম বৌদি ভাইকে ফাইনালি দিন ইনভাইটও করেছেন। উনি বলেছেন বৌদি ভাইয়ের সঙ্গে আলাপ করতে চান। বৌদি ভাই, তুমি যাবে তো? ও বাবা, ও আর নাচতেও পারে নাকি? আমি তো এতদিন জানতাম শুধু নাচাতেই পারে। তুমি তোমার পুত্রবধূর সম্পর্কে কিছুই জানো না বাবা, আর যেটা জানো সেটা আনফর্চুনেটলি ভুল জানো, আর সেটা তো অন্য কারো ডিসক্রেডিট নয়, তোমারই ডিসক্রেডিট। না না, হাত চাত ঘুরিয়ে নাচতে একটা বয়সে সব মেয়েই পারে, এটা তো কোনো বড় কথা নয়। বাট বিষয়টা হচ্ছে যে ও যে টুয়াকে হেল্প করেছে এবং তার জন্য যে টুয়া সাকসেসফুল হয়েছে, তার জন্য সত্যি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি তুতুল। টুয়া আমার ননদ, আমি ওকে একটু নাচ শিখিয়ে দিচ্ছি, আর ও কম্পিটিশনে চান্স পেয়েছে। টুয়া চান্স পেয়েছে বলে আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু তার জন্য আমাকে থ্যাঙ্কস বলতে হবে না। আমি তোমাদের থ্যাঙ্কস পাওয়ার জন্য ওকে নাচ শিখিয়ে দিইনি। তাছাড়া কাকামণি, একটা বয়স অবধি হাত পা নাড়াতে সব মেয়েরাই পারে, তবে সেটাকে নাচ বলে কিনা আমি জানি না। আর হাত পা নাড়িয়ে যে কাউকে নাচ শিখিয়ে কম্পিটিশনে চান্স করে দেওয়া যায়, এটা অন্তত আমার জানা ছিল না। যায় নাকি বাবা? শোনো না, বলছি যে ফাইনালি দিনই কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, তোমরা সবাই যাবে তো? মধু দিদি, তুমি যাবে তো? ওটা সবাইকে ছেড়ে আমাকে কেন? পারে, তুমি তো সেদিন বললে এইসব নাচ নাকি নাচই নয়, এইসব নাচ থেকে যার জন্য ইমপ্রেসই হবেন না, বলনি তুমি?
দেখো টুয়া, ভালোরও তো কোনো শেষ নেই। তুমি হয়তো ওটুকু দেখেই ভালো বলেছো, তার থেকে ভালোটা হয়তো দেখোনি। টুয়া না হয় ভালোটা দেখেনি, ওদের স্কুলের টিচাররাও ধরলাম ভালোটা দেখেনি, কিন্তু বাইরে থেকে যে জাজরা এসেছিল তারাও কি দেখেনি? সায়ন, বড্ড তর্ক করতে শিখেছো দেখছি। সত্যি কথা বললেই তো তোমাদের কাছে তর্ক হয়ে যায়। শোনো টুয়া, ফাইনালে চান্স পেয়েছো তো খুব ভালো কথা, কিন্তু সেদিন তো অন্য স্কুলের স্টুডেন্টরাও থাকবে, আর তারা খুব বড় ডান্সারদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসতে পারে। হ্যাঁ, তাই সেদিন ভালো কিছু করতে চাইলে এখন থেকেই মধু দিদিকে ধরে রাখো, যাতে খুব সাংঘাতিক কিছু করতে পারো সেদিন। একদম ঠিক। শোন, তুই যখন স্কুলে গিয়ে বলবি যে নাচটা তোকে মধুশ্রী তুলিয়েছে, শি ইজ আ নাম্বার 1 হিরোইন, বুঝতে পারছিস কিরকম ইমপ্রেসড হবে সবাই? আমি ফাইনালের দিনও বৌদি ভাই শেখানো নাচই নাচবো মা। আর আমি জানি আমি সেদিনও ভালোই করব। কোনো 1 নম্বর হিরোইনের নাম দিয়ে আমার কাউকে ইমপ্রেস করার দরকার নেই। যদি আমি কাউকে ইমপ্রেস করি তাহলে আমার নাচ দিয়েই করব, নাম দিয়ে না। ও বৌদি ভাই, ফাইনালের কিন্তু আর বেশি দিন বাকি নেই, আমাকে ভালো করে ফাইনালের জন্য প্র্যাকটিস করিয়ে দাও। আমি যতটুকু জানি তা আমি ঠিক দেখিয়ে দেবো তোমাকে, এটা আবার বলার কি আছে? আচ্ছা টুয়া, শোন না, বলছি তোদের স্কুলের ফাংশন আমাকে পাস দিবি তো? দাদা ভাই, তুমি যাবে? সত্যি তুমি যাবে? আরে বাবা, আমি যাব না? আমার বোনের ইন্টার স্কুল কম্পিটিশনের ফাইনাল রাউন্ড, আর আমি যাব না? শুধু আমি কেন, আমাদের বাড়ি সবাই যাবে, তুই সবার জন্য পাস নিয়ে আসবি। কি বাবা, যাবে না? না, তোমার পুত্রবধূর তালিমে যদি তোমার বাড়ির মেয়ে উইন ওভার করে, আমার তো মনে হয় তোমার ভালোই লাগবে। তাছাড়া তোমার এটাও দেখা হয়ে যাবে যে ওর নাচানো ছাড়া আর কী কী গুণ আছে। যাবে তো বাবা? মা তাড়াতাড়ি চলো, তুমি রেডি তো? রেডি? তুমি আমাকে 11টায় টাইম দিয়েছিলে, আমি 11টা বাজতে 5 মিনিট আগে রেডি হয়ে গেছি। চিরকাল যা করে এসেছি আজও তার ব্যতিক্রম হয়নি। তুমি বরং কুহেলিকে দেখো, তার তো সাজতে গুজতে সময় লাগবে। আর মধুশ্রী, সে কি রেডি হয়েছে? মাম্মা, আমরা রেডি মাম্মা। আজ আঙ্কেলের ফ্যাশন শোতে যাব বলে একটু স্পেশাল ভাবে সেজেছি। বলো তোমায় কেমন লাগছে? তুমি দেখতে সুন্দরী, তুমি যা সাজো তাই ভালো লাগবে, আর নতুন কথা কি? আজকে কিন্তু একা সাজেনি মা। আমার তো চিরকালই বদনাম যে আমি একটু বেশি বেশি সাজগোজ করি। আজ কিন্তু আপনার বড় বৌমা পার্লারে গেছে এই ফ্যাশন শোতে যাবে বলে, জানেন সেটা? বড় বৌমা গেছে, খুব ভালো কথা। তবু যাই হোক, একটা দিন তবু অন্যভাবে সেজে আসবে। তাকে কে জোর করে নিয়ে গেছি জানো তো মা, আমাদের অতিথি অপরূপা। আমরা যে এতকাল বললাম, কোনো দিন যেতে চাইলো না, আর আজ একটা বাইরের মেয়ে এসে দেখো কিরকম ঠিক জোর করে নিয়ে চলে গেল। শোনো কোয়েলি, আর দেরি করা যাবে না, মা কিন্তু একজন জাজ, মাকে 11টার মধ্যে পৌঁছতেই হবে। মাম্মা, বলছি যে তুমি তো বাইরের খাবার খাও না, তাই আমি তোমার লাঞ্চটা এখানে ভরে দিয়েছি, এনো। আমি তো তোমাকে লাঞ্চ করতে বলিনি, একদিন বাইরেও খেয়ে নিতে পারি। না মাম্মা, ভোগরা দাদা বললো যে তুমি বাইরে একদমই খাও না। আমি ভাবলাম যে সারাদিন তোমার কিছু খাওয়া হবে না, তাই। মা, এটা কিন্তু তোমাকে বলতেই হবে যে তুতুল কিন্তু তোমার জন্য খুব ভাবে। দেখো, আমি বিগ স্টার থেকে তোমার জন্য বেস্ট ফুড অ্যারেঞ্জ করে হাত পা গুটিয়ে বসে আছি, কিন্তু ওকে দেখো,
ও ভগীরথের থেকে ইনফরমেশন নিয়ে তোমার জন্য লাঞ্চ বানিয়ে দিল। সত্যি তোমার মন জয় করার চেষ্টা করছে বটে তুতুল। গ্রেট তুতুল, গ্রেট। চুপ